প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এম.আর. মল্লিক। মাধ্যমিক ত্রিকোণমিতির অনুশীলনী 9.1, 9.2 এবং 10 এর প্রবলেমগুলি সলভ করতে গেলে যে সকল সূত্রগুলি আমাদের জানা প্রয়োজন, আজকে আমি সেগুলি সুপার ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে আমি শেখাবো। আশা করি ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই মজা পাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদের ধন্যবাদ। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো। টেনু এবং শানু দুই ভাই, তারা কাঠের কাজ করে, কাঠের আসবাবপত্র জিনিস তৈরি করে। তাদের প্রধান কাজ হলো কাঠের আসবাবপত্রে খোদাই করে সুন্দর মতো ডিজাইন করা, মানে সাজ করা। তার মানে টেনু শানুর কাজ কাঠের কাজে সাজ। এই মন্ত্রটা আমাদের আজকে মনে রাখতে হবে। মন্ত্রটা কি? টেনু শানুর কাজ কাঠের কাজে সাজ। তাহলে আসো মন্ত্রটা আমরা লিখে নিই। তাহলে দেখো, মন্ত্রটা আমরা লিখলাম, টেনু শানুর কাজ কাঠের কাজে সাজ। এখানে 6টা শব্দ আছে। এই 6টা শব্দ দ্বারা আসলে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত সেটাই বোঝানো হচ্ছে। টেনু মানে হলো টেন, শানু হলো সাইন, কাজ হলো কজ, কাঠ হলো কট, আর এই কাজ হলো কোসেক, সাজ হলো সেক। তাহলে টেনু শানুর কাজ কাঠের কাজে সাজ, অর্থাৎ টেন, সাইন, কস, কট, কোসেক, সেক। আমাদের একটা ষড়ভুজের সাহায্য নিতে হবে। এটা বিভিন্ন জনে বিভিন্নভাবে করেছে, তা আমি একটু ভিন্নভাবে তোমাদের সামনে একটু উপস্থাপন করব। আমি যে মন্ত্রের কথা বললাম, এই মন্ত্রের আসলে তাৎপর্যটা কি? তাৎপর্য হলো এই মন্ত্রে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, আর আমরা যে ষড়ভুজটা নিয়েছি সেই ষড়ভুজের 6টা কৌণিক বিন্দু আছে। কোন কৌণিক বিন্দুতে কোন ত্রিকোণমিতিক অনুপাত বসবে সেটা মনে রাখার জন্যই আসলে এই মন্ত্রের অবতারণা। এখন মন্ত্র অনুসারে ধারাবাহিকভাবে আমরা ষড়ভুজের 6টা কৌণিক বিন্দুতে 6টা ত্রিকোণমিতিক অনুপাত বসাবো। দেখো, আমরা ষড়ভুজটা এঁকেছি এবং ষড়ভুজের ভিতরে কিছু চিহ্ন ব্যবহার করেছি। যেমন এই ষড়ভুজের কৌণিক বিন্দুগুলির সংযোজক রেখাংশের ছেদ বিন্দুকে আমরা 1 দিয়েছি। আর দেখো, লাল দাগ আছে এখানে, এখানে, এখানে 3 জায়গায়। আর এখানে একটা কৌণিক একটা অ্যারো চিহ্ন আছে, অর্থাৎ এইভাবে আমরা আসবো। এটা প্লাস আছে, এটা প্লাস, এখানে একটা অ্যারো, এগুলি আমরা আসতেছি ধীরে ধীরে। তো প্রথমে এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাত আমরা এখান থেকে বসিয়ে দিই সিরিয়ালি। এখান থেকে এইভাবে অনুপাতগুলি বসাবো। তাহলে প্রথম বসাবো কি? প্রথম বসাবো হলো টেন, তারপরে বসাবো হলো সাইন, তারপরে বসাবো হলো কস, তারপরে বসাবো হলো কট, তারপরে হলো কোসেক, তারপরে হলো সেক। তাহলে দেখো, প্রথমেই আমরা নির্ণয় করব হলো এই অনুপাতগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। একটা জিনিস বাদ পড়ে গেছিল, এই জন্য একটু নতুন সংযোজন। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে যে ষড়ভুজটা আছে, টেন এবং কট এরা পরস্পর বিপরীত, অর্থাৎ টেনের বিপরীত হলো কট, কটের বিপরীত হলো টেন। আবার সাইনের বিপরীত হলো কোসেক, কোসেকের বিপরীত হলো সাইন। আবার কজের বিপরীত হলো সেক, সেকের বিপরীত হলো কজ। তো পারস্পরিক সম্পর্ক যখন আমরা নির্ণয় করব, 1 নাম্বার দিয়ে আমরা লিখি, প্রথমে আমরা এই বরাবর একটা সম্পর্ক নির্ণয় করব। টেন থিটা সমান 1/cot থিটা। কি বলছি? টেন থিটা সমান 1/cot থিটা। তাহলে cot থিটা সমান 1/tan থিটা। cot থিটা সমান 1/tan থিটা। নাম্বার 2, সাইনে আসো। সাইন থিটা সমান 1/cosec থিটা।
সাইন থিটা সমান 1 / কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান 1 / সাইন থিটা। কোসেক থিটা সমান 1 / সাইন থিটা। এরপর কস থিটা সমান 1 / সেক থিটা। আবার সেক থিটা সমান 1 / কস থিটা। আমাদের টেন কটের আরেকটা আছে, সেটা আমরা একটু লিখে নিই। দেখো, টেন থেকে যখন এই দিকে যাব তখন টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা থেকে এই পাশে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এইগুলি হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে সম্পর্ক। আরও সম্পর্ক আছে। টেন থিটা সমান, আমরা যদি এদিকে যাই, টেন থিটা সমান সেক থিটা বাই কোসেক থিটা লেখা যায়। আবার সেক থিটা সমান কোসেক থিটা বাই কট থিটা, এভাবে লেখা যায়। আবার কস থিটা সমান কট থিটা বাই কোসেক থিটা, এভাবে অনেকভাবে লেখা যায়। ওইগুলি আমাদের মাধ্যমিক শ্রেণীতে প্রয়োজন হয় না, বিধায় ওইগুলি আমরা লিখলাম না। তো মোটামুটি এই অনুপাতগুলির মধ্যে সম্পর্ক এইগুলি। এবার আসো ত্রিকোণমিতিক যে অভেদগুলি আছে সেইগুলি আমরা একটু দেখি। সেইগুলি দেখার জন্য আমাদের এই যে স্টার চিহ্ন যে তিনটা ত্রিভুজ আছে, এই তিনটা ত্রিভুজ আমাদের খেয়াল করতে হবে। প্রথম ত্রিভুজে আসো, দেখো অ্যারোটা দেওয়া হয়েছে এইভাবে, অর্থাৎ সাইন থেকে কস, কস থেকে 1, সাইন থেকে কস, কস থেকে 1। অভেদগুলির মধ্যে বর্গ সম্পর্কিত অভেদ, এটাকে দেই 5/1। দেখো কি বলছিলাম, সাইন থেকে কজে হয়ে 1-এ আসতে হবে স্কোয়ার সহ। তাহলে সাইন স্কোয়ার থিটা, এই যে প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1, অর্থাৎ এইভাবে ঘুরে আসতে হবে। তাহলে আমরা লিখে ফেলি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1। এখন আমরা 6 নম্বর সূত্রে আসি। 6-এর 1 দিলাম এইটা। তো এখানে আরেকটু কাজ আছে, ওইটা আমরা পরে করব। এই ত্রিভুজে আসো, এই ত্রিভুজে টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান হলো সেক স্কোয়ার থিটা। এইভাবে ঘুরে এভাবে আসতে হবে, অর্থাৎ 10 থেকে 1, 1 থেকে সেক। টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখি টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কোয়ার থিটা। এখন এইটা 7-এর 1। আমাদের এই পাশে আরেকটা ত্রিভুজ আছে, তাহলে এটা হবে কিভাবে? একইভাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এইভাবে ঘুরে আসতে হবে। 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তো আমরা লিখে ফেলি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কয়ার, দেখো আমরা 3টা অভেদ লিখে ফেললাম। এখন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমে এটা কি করেছি? এটা করেছি হলো এইভাবে ঘুরে আসছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এটা কি করেছি?
এই ত্রিভুজে tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। আবার এই ত্রিভুজে কি করেছি 7 নাম্বার 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। এখন এগুলিকে একটু পক্ষান্তরে দিক সেদিক করে আরও দুইটা অভেদ তৈরি করা যায়, যেমন সাইন স্কয়ার থিটা সমান 1, এই প্লাস কজ স্কয়ার ডাইনে যায় হলো মাইনাস কজ স্কয়ার থিটা। এখানে আবার এই কজ স্কয়ার সমান 1 প্লাস সাইন স্কয়ার ডাইনে গেলে মাইনাস সাইন স্কয়ার থিটা। একইভাবে এখানেও আসো, দেখো প্লাস 1টা ডাইনে গেলে মাইনাস হবে, তাহলে বামে থাকবে কি tan স্কয়ার, তাহলে tan স্কয়ার থিটা সমান হলো sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো এই 1 নাম্বারটাকে আবার পরিবর্তন করে পক্ষান্তর করে 3 নাম্বারটা লিখব। এই tan স্কয়ার প্লাস 1 এইটা sec স্কয়ারের ডান পাশে লিখব। এই পুরাটা sec স্কয়ার সমান দিয়ে ডান পাশে হয়ে যাবে। কিভাবে? সমান আমি লিখলাম tan স্কয়ার থিটা প্লাস 1, পক্ষান্তর করলাম, এইটা sec স্কয়ারের ডান পাশে নিলাম। এখন এই tan স্কয়ারটা যদি sec স্কয়ারের কাছে আসে তাহলে tan স্কয়ারটা মাইনাস হয়ে আসবে, তাহলে লেখা যায় হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হলো 1। এবার আসো 7-এর 2, দেখো এই 1টা ডানে গেলে মাইনাস হবে, তাহলে cot স্কয়ার থিটা সমান হলো cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানকার এই অংশটাকে আমি একটু এইভাবে রাখি, এটা জাস্ট বোঝানোর জন্য। এখানেও একই অবস্থা, আমি এই অংশটাকে cosec স্কয়ারের ডান পাশে নেব, তাহলে সমান দিয়ে যদি ডান পাশে নেই 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন cosec স্কয়ার থিটা এই cot স্কয়ার বামে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা 3 নাম্বার সমীকরণ আসবে। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান থাকবে কি 1। এই হলো ত্রিকোণমিতিক অভেদগুলি, আর এইগুলি হলো ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্ক। এবার আসি আরও একটা প্রসঙ্গে। ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তার প্রত্যেকটি অনুপাত আসলে একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর সমন্বয়ে গঠিত অনুপাত। এখন এই যে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন কস ট্যান, সেক কোসেক কট, এইগুলি আসলে কে কে একটা সমকোণী ত্রিভুজের কোন কোন বাহুর সমন্বয়ে গঠিত অনুপাত সেটা আমরা দেখব, এবং এটা দেখার জন্য আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। এবিসি ত্রিভুজের বি কোণ এক সমকোণ আর সি কোণ হলো একটা সূক্ষ্মকোণ। এখন সি কোণ সাপেক্ষে এই 3টা বাহুর নাম আছে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বড় বাহু হলো অতিভুজ। সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু তার নাম হলো লম্ব। আর সূক্ষ্মকোণ যার সাথে জড়িত আছে সে হবে ভূমি অথবা সন্নিহিত বাহু, এভাবে লেখা হয়। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোণ, সূক্ষ্মকোণ মানে থিটাটা, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটা হলো লম্ব, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর এই সূক্ষ্মকোণটা যে বাহুর সাথে আছে সেটা হলো ভূমি। তাহলে লম্ব ভূমি অতিভুজ।
এখন এই যে তিনটা বাহু জোড়ায় জোড়ায় অনুপাত নিয়ে 6টা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হবে। এইটার জন্য আমাদের এখন আমরা একটা ছন্দ লিখব। 1 নাম্বার, সাগরে লবণ অতি। 2 নাম্বার, কবরে ভয় অতি। 3 নাম্বার, টানেলে লম্বা ভূতি। ভূতিটা কি? ভূতি হলো ভূতের স্ত্রী, ভূতের স্ত্রী হলো ভূতি। মনে রাখার কৌশল। তো এখন একটা জিনিস দেখো, এই সা হলো সাইন, ল হলো লম্ব, অ হলো তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু সূত্র টানতে পারি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপরে ক হলো কস থিটা, তার মানে কস। ভ হলো ভূমি। অ হলো অতিভুজ। তাহলে এখান থেকে একটা সূত্র টানা যায়, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। 3 নম্বরে আসো, টা হলো ট্যান, ল হলো লম্ব, ভূ হলো ভূমি। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, এইগুলি হলো এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত গেল। এখন দেখো এখান থেকে বাকি 3টা লেখা যায়। সাইনের বিপরীত কে? সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে এখান থেকে লেখা যায় কোসেক থিটা সমান, বিপরীত যখন হবে তো এটা উল্টে যাবে, ঘুরে যাবে, অতিভুজ বাই লম্ব। এরপর আসো কজের বিপরীত। কজের বিপরীত হলো সেক। তাহলে সেক থিটা সমান হবে, এটা ঘুরে যাবে, অতিভুজ বাই ভূমি। এরপর আসো ট্যানের বিপরীত হলো কট। কট থিটা সমান হবে, এটাও ঘুরে যাবে, ভূমি বাই লম্ব। এই গেল 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এবার আরেকটা জিনিস, পিথাগোরাসের সূত্র এখানে কোনো জায়গায় প্রয়োগ হবে। সেটা হলো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার।
তাহলে এটা আমরা লিখতে পারি 1 নাম্বার দিয়ে, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। 2 নাম্বার, কোনো ক্ষেত্রে আমাকে এবির মান বের করতে হতে পারে। তাহলে এবির মান যদি বের করতে হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে যদি এবির মান বের করতে হয়, তাহলে আমরা লিখব এবি স্কয়ার, সূত্র দিব হলো এবি স্কয়ার সমান এই যে দুইটা বাহু আছে, বড়টার স্কয়ার মাইনাস ছোটটার স্কয়ার। আমি আবার বলতেছি, এই সমকোণী ত্রিভুজ থেকে কোনো ক্ষেত্রে আমাদের এবির মান বের করতে হতে পারে, অর্থাৎ লম্বের মান বের করতে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এবি স্কয়ার ব্যবহার করব আমরা। এবি স্কয়ার সমান হবে এই বাকি যে দুইটা বাহু আছে অতিভুজ ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ বড়টা স্কয়ার মাইনাস ছোটটা স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। 3 নাম্বার, কোনো ক্ষেত্রে আমার ভূমি বের করতে হতে পারে, বিসির মান বের করতে হতে পারে। বিসির মান যদি বের করতে হয়, তাহলে বিসি স্কয়ার সমান লিখব আমরা, ডাইরেক্টলি এগুলি ব্যবহার করব। বিসি স্কয়ার সমান লিখব বাকি যে দুইটা বাহু আছে, বড়টা স্কয়ার মাইনাস ছোটটা স্কয়ার, তাহলে বড়টাকে এসি, তাহলে এসি স্কয়ার মাইনাস ছোটটা হলো এবি তার স্কয়ার। তারপর এখান থেকে সুবিধা মতো আমরা স্কয়ারটাকে ওই পাশে রোড করে এবি বিসি এগুলির মান আমরা বের করব। এবার আরেকটা জিনিস, সূক্ষ্মকোণের অবস্থানটা যদি এ বিন্দুতে হয়, তাহলে কিন্তু লম্বভূমি চেঞ্জ হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে। আমরা একটা চিত্রটা এঁকে নিই আরেকবার। এটা এক সমকোণ, আর এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা হয়ে গেল এখানে উপরে চলে গেল। থিটা কোণ যদি উপরে চলে যায়, তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে বিসি, এই থিটা কোণের বিপরীত বাহু ছিল এবি লম্ব, আর এই চিত্রে এই থিটা কোণের বিপরীত বাহু হলো বিসি। তখন এইটা হয়ে যাবে লম্ব আর এইটা হয়ে যাবে ভূমি, অতিভুজের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আমি আবার বলতেছি যে কোণটা যদি উপরে চলে যায়, তখন এই কোণের বিপরীত বাহু লম্বভূমি চেঞ্জ হয়ে যাবে। কোণ চেঞ্জ হলে লম্বভূমিও চেঞ্জ হয়ে যাবে। এই কোণের বিপরীত বাহু হলো বিসি, তখন লম্ব হবে নিচেরটা আর ভূমি হবে এইটা। এরপর আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সাজাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ত্রিকোণমিতিক সম্পর্কিত সূত্রাবলী এবং আরও অন্যান্য জিনিসগুলি যেগুলি দেখানোর প্রয়োজন আমি দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগছে। আমরা আগামী পর্বে দেখাবো অসাধারণ একটা টেকনিক ব্যবহার করে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান মনে রাখা যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। ধন্যবাদ।